বন্ধুরা, আপনারা কি জানেন প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন শুধুমাত্র এই লাশটিকে দেখার জন্য? শুধু দেখতে নয়, এই লাশটিকে দেখে তারা হতবিম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন, কারণ এটি এমন এক ব্যক্তির লাশ যা মানুষ ও পুরো পৃথিবীকে আজও বিস্মিত করে। হ্যাঁ, বলছি পৃথিবীর সবচেয়ে জুলুমকারী শাসক ফ্রাউনের কথা। তিনি এতটাই সীমা লঙ্ঘনকারী ছিলেন যে তার লাশ আজও আল্লাহ তাআলা উদাহরণ হিসেবে অক্ষত রেখেছেন। ইতিহাস যেখানে থেমে গেছে, সেখানে ফ্রাউনের লাশ আজও কথা বলে। আরও একটি বিস্ময়কর তথ্য হলো, মৃত্যুর হাজার বছর পরও ফ্রাউনের চুল ও নখ বড় হয়। আপনি বিশ্বাস করুন বা না করুন, গভীর রাতে ফ্রাউনের এই লাশ থেকে আসে কান্নার শব্দ। তার এই কান্না শুনে বহু গবেষক তার এই লাশের কাছ থেকে সরে যান। আবার কেউ কেউ ধারণা করেন ফ্রাউন আজও বেঁচে আছে, কিন্তু তার কান্নায় আছে আফসোস, যন্ত্রণা আর আগুনের চিৎকার। ফ্রাউন মূলত ওই সময়ের প্রধানমন্ত্রীর পদবীর নাম। ওই সময়ে যারা রাজ্য শাসন করতেন তাদের পদবী ছিল ফ্রাউন। ফ্রাউন সাধারণত এক ব্যক্তির নাম নয়। ফ্রাউন ওই সময় মিশরীয় রাজকার্যের প্রধান পদবীর নাম ছিল ফ্রাউন। আর এই ফ্রাউন পদবী নিয়েই মানুষের উপরে জুলুম করত ওই সময়ের এই রাজারা। বিজ্ঞানীরা ফ্রাউনের এই লাশের গবেষণা করতে গিয়ে রাতের ঘুম হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ফ্রাউন ছিল সীমা লঙ্ঘনকারী। সে জাতির মাঝে বিভাজন সৃষ্টি করেছিল। সূরা কাসাস আয়াত নাম্বার 4। এছাড়াও পবিত্র কুরআনের 27টি সূরায় আল্লাহ তাআলা ফ্রাউনের নাম 74 বার উল্লেখ করেছেন।